আফগানিস্তান নামক এলাকার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা যিনার নাম হলো হযরত হাবিবুর রহমান ইবনে কাবিল আফিন্দি। উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার মসজিদের পাশে দিয়া রাত্রবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি তাকে দেখলাম ওই মসজিদের মধ্যে একজন ব্যক্তি ইবাদত করতেছে, কিন্তু তার এমন শীতের সময় তার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, একবারে অবস্থাটা কেমন জানি মনে হইতেছে, কিন্তু উদি লাগায় ইবাদত করতেছে। এটা দেখা আমার কাছে একটু সন্দেহ লাগলো। গায়ের মধ্যে জামা কাপড় নাই, কিন্তু মসজিদের মধ্যে ঢুইকা রাত্রবেলা ইবাদত করে, কারণটা কি আমি তো এটা বুঝতে পারলাম না। আমি মসজিদের সামনে যাইয়া ওনাকে ডাক দিলাম, এগো আল্লাহর বান্দা, আপনি যে কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় উদিলা ভাবে আল্লাহর ঘরে প্রবেশ করলেন, কারণটা কি আপনি আমার কাছে বলবেননি? উনি বলেন, এটার কোনো কারণ নাই, আমি তো আল্লাহর বান্দা, আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, কিন্তু জামা কাপড় যে নাই তুমি শুধু দেখছো, আর কেউ আমারে দেখে নাই। বলে, কেউ দেখে নাই কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তো আপনারে দেখছে, আপনার জামা কাপড়গুলা কোথায়? তিনি বলেন, আমি নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে আমার এলাকা থেকে এই মসজিদের মধ্যে আসতেছিলাম, মাঝখানে রাকার মধ্যে ডাকাত পড়েছে, চোর পড়েছে, পড়ার কারণে মানুষ ওই চোরটাকে খুঁজা পায় নাই। আমার রাস্তার মধ্যে পাইয়া মানুষ আমাকে আঘাত করেছে, আমারে প্রহার করেছে, আমার শরীরের জামা কাপড়গুলা তারা ছিঁড়া ছিঁড়া নিয়ে গেছে। এজন্য আমি আল্লাহর ঘরে জামা কাপড় ছাড়া আসছি, কিন্তু আমি জানি সতর ঢাকা ছাড়া, কাপড় পরা ছাড়া আমার আল্লাহ তাআলার কাছে আসা উত্তম না, আমার আল্লাহ তাআলার কাছে আসা যায় না। কিন্তু আমি এবার আমার মনে একটা আয়াত স্মরণ হয়েছে। কি স্মরণ হয়েছে? আয়াত স্মরণ হয়েছে। আমার আল্লাহ না বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আমি ওই মানুষগুলার কাছে বেয়াজ্জতি হওয়ার যোগ্য, এই জন্য আল্লাহ আমারে বেয়াজ্জতি করাইছে। আমি এই মানুষগুলার কাছে আমার জামা কাপড়গুলা দিয়া দেওয়ার যোগ্য, এই জন্য মানুষগুলা আমার জামা কাপড়গুলা ছিঁড়া নিছে। আর তোমার কাছে আমি ধরা খাওয়ার যোগ্য, আমি উলঙ্গ অবস্থায় মসজিদে আসছি, এটার জন্য আমি যোগ্য। এই জন্য আমার আল্লাহ তাআলা আমারে এমনভাবে মসজিদে আনাইছে। এবার আল্লাহর বান্দা কয়, আমি কোন পাগলের ধান্দার মধ্যে পড়লাম? উনি তো দেখতেছি মাওলার প্রেমে পাগল হইয়া উনি আর দুনিয়ার মানুষের মতো সাধারণ কথা বলে না, উনি তো হাকিকি লেভেলের কথা বলে, মানে গোপনীয় গোপনীয় কথা বলে। আমি বললাম, বাবা এইভাবে ইবাদত করবেন আর আমার কাছে পছন্দ হবে না। আপনার কাছে আমার আবদার, আমি আপনাকে কিছু জামা কাপড় প্রদান করব, আপনি জামা কাপড়গুলা পইরা আমার আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি কই, এটাও আমার আল্লাহর খেলা, কারণ আল্লাহ তাআলার লীলা খেলা কেউ বুঝতে পারে না। আপনি আমার জামা কাপড় দিবেন, রাস্তায় মানুষ আমার জামা কাপড় ছিঁড়া নিয়ে গেছে, আর আল্লাহ আপনারে দিয়ে আমার একটা জামা কাপড় দিব, এটাও আমার আল্লাহ খেলছেন, আমার আল্লাহ তাআলা আপনারে দিয়ে করাইছেন। দেন আপনি আমারে জামা কাপড় দেন। জগতের বন্ধুরা রে, ও নবীর উম্মতের দল, আজকে একজন আল্লাহ পাকের খাস বান্দার স্মরণে এই জান্নাতের বাগানের মাহফিল বলসিতে হইতেছে। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে যেই যেই কর্মগুলা করে, ওই কর্মগুলা আল্লাহর ওলিদের কাজগুলা কি সত্য না মিথ্যা? আল্লাহর ওলিরা এমন কর্মকাণ্ড করে যেই কর্মকাণ্ডের কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলি, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানায়। বলে, হুজুর কেমন করে আল্লাহর বান্দাদেরকে বন্ধু বানায়? এই মাসটা যেহেতু পবিত্র মেরাজুন নবীর মাস, আমি মেরাজের বয়ানটা বেশি করব না, অল্প সময় মেরাজের বয়ানের একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে অন্য বয়ানে চলে যাব। তবে আমি আপনাদের কাছে আগে কয়েকটা কথা বলি। আপনারা বলেন, আল্লাহর ওলিরা দুনিয়াতে যে কর্মকাণ্ডগুলা করে, এই কর্মতে আল্লাহ খুশি হয় বিদায় তাদেরকে আল্লাহর বন্ধু বানায়। কথা কন্যা ঠিক কিনা? সবাই আল্লাহর বন্ধু, সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কিছু পার্সোনাল যোগ্যতা লাগে। আমরা তো কত পীর মাশায়েখের কাছে যাই, কত ওলির কাছে যাই, কিন্তু নিজে ওলি হওয়ার জন্য চেষ্টা করি না।
সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু না। বন্ধু হওয়ার জন্য পার্সোনাল কিছু ইবাদত আছে, কথা কন্যা ঠিক কিনা? এ বন্ধু আমার আল্লাহ তাআলা হাদিসে মুবারাকার মাধ্যমে আমার নবীর দিয়া জানায়া দেয়, এ জগতের বান্দার দলেরা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ, ওই ইবাদত হইল রোজা, ওই ইবাদত হইল হজ, ওই ইবাদত হইল যাকাত, ওই ইবাদত হলো দান এবং সদকা। কিন্তু আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মতের দলেরা, যখন আল্লাহর কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করে, তখন ওই বান্দাটা বাড়তি ইবাদতের কারণে আর বান্দা থাকে না। আমার আল্লাহ তাআলা বান্দাটারে বান্দা থাইকা আল্লাহর বন্ধু বানায়া দেয়। কেমন করে গো, কেমন করে আল্লাহ তাআলার বন্ধু বানায়া নেই? একটু মনোযোগ দিয়া শোনেন। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি পড়তে যেয়ে দেখলাম, আমার নবী কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, যখন আমার বান্দারা আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়া কিছু বাড়তি নফল ইবাদত করে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কর্মী খাটার কারণে ওই মানুষটাকে বাড়তি কিছু বেতন দেওয়া হয়, বাড়তি ওভারটাইম ডিউটির জন্য। বান্দা যখন তার মৌলিক যে ইবাদতগুলা করার দরকার, এই মৌলিক ইবাদতের বাহিরে বাড়তি কিছু নফল ইবাদত করে, তখন বান্দা আমার আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়। এ মুমিন মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, এবার যখন বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায় তো বান্দাটার লাভটা কি হয়? এবার আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহ তাআলার ঘোষণা, যখন বান্দা তার জবান দিয়া কোনো কথা বলে, ওই জবান আর বান্দার জবান থাকে না, ওই জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওই আল্লাহর বন্ধু যখন তার হাত দিয়ে কোনো কর্ম করে, ওই হাতটা তখন আর তার হাত থাকে না, ওই হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ওই বান্দা যখন দুনিয়াতে তার মুখ দিয়া তার পা দিয়া কোনো কাজ করে, ওই পাটা তার পাও থাকে না, ওই পাটা আমার আল্লাহ তাআলার কুদরতি পাও হয়ে যায়। হে আমার বাবা, হে আমার বলশীদের যুবক ভাইরা, তাইলে চিন্তা করেন, আল্লাহর বান্দাও থাকা যায়, আল্লাহর বন্ধুও থাকা যায়। সাময়িক ব্যক্তি বান্দা, কিন্তু অসাময়িক ব্যক্তি যেটা বেশি বেশি ইবাদত করে, এটা বন্ধু। বন্ধু হইতে পারলে আল্লাহ আপনার সর্বোচ্চ বিরাজমান থাইকা আপনি বান্দারে সব জায়গার মধ্যে সহযোগিতা করবে। কেমন সহযোগিতা করবে? একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ক্ষমতা দান করে, কথা কন্যা করে কি করে না? আল্লাহর ওলিদেরকে অলৌকিক ক্ষমতা দান করেন কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা কেমন অলৌকিক ক্ষমতা দান করেন? আফগানিস্তান নামক এলাকার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা, যিনার নাম হলো হযরত হাবিবুর রহমান ইবনে কাবিল আফিন্দি, উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার মসজিদের পাশে দিয়া রাত্রবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি তাকে দেখলাম ওই মসজিদের মধ্যে একজন ব্যক্তি ইবাদত করতেছে, কিন্তু তার এমন শীতের সময় তার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, একবারে অবস্থাটা কেমন জানি মনে হইতেছে, কিন্তু উদি লাগায় ইবাদত করতেছে। এটা দেখা আমার কাছে একটু সন্দেহ লাগলো। গায়ের মধ্যে জামা কাপড় নাই, কিন্তু মসজিদের মধ্যে ঢুইকা রাত্রবেলা ইবাদত করে, কারণটা কি? আমি তো এটা বুঝতে পারলাম না। আমি মসজিদের সামনে যাইয়া ওনাকে ডাক দিলাম, এগো আল্লাহর বান্দা, আপনি যে কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় উদিলা ভাবে আল্লাহর ঘরে প্রবেশ করলেন, কারণটা কি আপনি আমার কাছে বলবেননি? উনি বলেন, এটার কোনো কারণ নাই, আমি তো আল্লাহর বান্দা, আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, কিন্তু জামা কাপড় যে নাই তুমি শুধু দেখছো, আর কেউ আমারে দেখে নাই। বলে, কেউ দেখে নাই কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তো আপনারে দেখছে, আপনার জামা কাপড়গুলা কোথায়? তিনি বলেন, আমি নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে আমার এলাকা থেকে এই মসজিদের মধ্যে আসতেছিলাম, মাঝখানে রাখ
এলাকার মধ্যে ডাকাত পড়েছে, চোর পড়েছে, পড়ার কারণে মানুষ ওই চোরটাকে খুঁজা পায় নাই। আমারে রাস্তার মধ্যে পাইয়া মানুষ আমাকে আঘাত করেছে, আমারে প্রহার করেছে, আমার শরীরের জামা কাপড়গুলা তারা ছিঁড়া ছিঁড়া নিয়ে গেছে। এজন্য আমি আল্লাহর ঘরে জামা কাপড় ছাড়া আসছি। কিন্তু আমি জানি সতর ঢাকা ছাড়া, কাপড় পরা ছাড়া আমার আল্লাহ তাআলার কাছে আসা উত্তম না, আমার আল্লাহ তাআলার কাছে আসা যায় না। কিন্তু আমি এবার আমার মনে একটা আয়াত স্মরণ হয়েছে। কি স্মরণ হয়েছে? আয়াত স্মরণ হয়েছে। আমার আল্লাহ না বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আমি ওই মানুষগুলার কাছে বেয়াজ্জতি হওয়ার যোগ্য, এই জন্য আল্লাহ আমারে বেয়াজ্জতি করাইছে। আমি এই মানুষগুলার কাছে আমার জামা কাপড়গুলা দিয়া দেওয়ার যোগ্য, এই জন্য মানুষগুলা আমার জামা কাপড়গুলা ছিঁড়া নিছে। আর তোমার কাছে আমি ধরা খাওয়ার যোগ্য, আমি উলঙ্গ অবস্থায় মসজিদে আসছি, এটার জন্য আমি যোগ্য। এই জন্য আমার আল্লাহ তাআলা আমারে এমনভাবে মসজিদে আনাইছে। এবার আল্লাহর বান্দা কয় আমি কোন পাগলের ধান্দার মধ্যে পড়লাম। উনি তো দেখতেছি মাওলার প্রেমে পাগল হইয়া উনি আর দুনিয়ার মানুষের মতো সাধারণ কথা বলে না, উনি তো হাকিকি লেভেলের কথা বলে, মানে গোপনীয় গোপনীয় কথা বলে। আমি বললাম বাবা এইভাবে ইবাদত করবেন আর আমার কাছে পছন্দ হবে না। আপনার কাছে আমার আবদার, আমি আপনাকে কিছু জামা কাপড় প্রদান করব, আপনি জামা কাপড়গুলা পইরা আমার আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি কই এটাও আমার আল্লাহর খেলা, কারণ আল্লাহ তাআলার লীলা খেলা কেউ বুঝতে পারে না। আপনি আমার জামা কাপড় দিবেন, রাস্তায় মানুষ আমার জামা কাপড় ছিঁড়া নিয়ে গেছে, আর আল্লাহ আপনারে দিয়ে আমার একটা জামা কাপড় দিব, এটাও আমার আল্লাহ খেলছেন, আমার আল্লাহ তাআলা আপনারে দিয়ে করাইছেন। দেন আপনি আমারে জামা কাপড় দেন। আল্লাহর বান্দাটা জামা কাপড়টা পইরা এবার গভীর রজনীতে ইবাদত করতেছে। ওই ইবাদত অন্য কোনো ইবাদত না, ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এ মুসলমানেরা, এ ইমানদারের দলেরা, এ বলশীদ এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমার ঘরে বুঝি বরকত নাই গো, বরকত নাই। তোমার ঘর থেকে যদি রোগবালা মুসিবত না ছাড়ে, তোমার ঘরে যদি জামাইর ইনকামের মধ্যে বরকত না হয়, আমি বলবো রে স্বামী স্ত্রী দুইজন মিলা তাহাজ্জুদের নামাজ পড়ো। কারণ আমার আল্লাহ আমার নবীরে বলছে ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে কয় আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ছে রে। 2 রাকাত নামাজ পইরা আমার নবী আল্লাহর কাছে কান্দে। মা আয়েশা সিদ্দিকা কয় জগতের মানুষ, আমি দেখলাম আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবীর সেজদা বড় লম্বা। আমি নবীর রুকু সেজদা লম্বা দেইখা নবী যখন নামাজ শেষ করছে, ফজরের আগ ওয়াক্তে হয়ে গেছে, আমি আমার নবীরে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, আপনারা তো কোনোদিন এত লম্বা রুকু দিতে দেখি নাই। আজকে দি দেখি আপনি নবী লম্বা রুকু দিলেন, আজকে দি দেখি আপনি নবী লম্বা সেজদা দিলেন। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা শুনো, আমি নবী কেন লম্বা রুকু সেজদা দিছি। আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, আমি নবী যদি তাহাজ্জুদ পড়ি, আমি নবী যা চাইমো আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রশংসার জায়গা আমি নবীরে দিব। তুমি তো জানো আমি নবী উম্মতের পাগল, আমি জানি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতেরা আমি নবীর দেখা দেখা তারাও তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দান করবে। নবী গো, ও
দয়াল নবী গো আপনি কেন উম্মতের এত পাগল? ও সুন্নি মুসলমানেরা, আমরা সুন্নিরা রে মানুষ মাঝে মাঝে দেখবেন কয় আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আরে কেন আমরা নবী নবী করতাম না? কারণ আমার নবী তো উম্মত উম্মত কইরা গেছে। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওই আমার মুসলমান, আমার নবী কয় আয়েশা আমি নবী কেন কান্দি জানো? আমি নবী কান্দি আমার আল্লাহ যেন আমার উম্মতে মুহাম্মদী গুলারে এই তাহাজ্জুদ নামাজ পড়লে কিছু দেয়। আম্মা জান আয়েশা কয় নবী গো, ও দয়ার নবীজি, আমার আল্লাহ তো আপনি নবীরে ফিরিয়ে দিত না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে গো। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ কি বলছে? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ ঘোষণা করছে আমি নবীর উম্মতেরা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ উম্মতের তা প্রদান করব। হায়রে আমার বাবা, ও বড় শীতের মুসলমান, এবার এই তাহাজ্জুদের নামাজটা ওই আল্লাহর ওলি মসজিদে পড়তে গেছে, কারণ তিনি জানে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। অনেকের তো সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সন্তান দিবে। অনেকে ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ পড়বেন আল্লাহ দিবে। অনেকে কামাই রুজি করেন বরকত হয় না, তাহাজ্জুদ নামাজ পড়বেন বরকত দিবে। অনেকে দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রোগে আক্রান্ত, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহ দিবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমরা তো 5 ওয়াক্ত নামাজ হইতো করি না, আমরা তাহাজ্জুদের নামাজ পড়াম কোন সময়? না রে মুসলমান না, আপনি বান্দা, আপনি উম্মতের দরকার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা। শুধু তাহাজ্জুদের নামাজ না, আরো অনেক নফল ইবাদত আছে। সলাতুল ইস্তেসকার নামাজ আছে, সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল দোহার মানে চাষতের নামাজ আছে, আবার সলাতুল এশরাকের নামাজ আছে, সলাতুল আওয়াবিনের নামাজ আছে, এমন অনেক সলাতুল হাজতের নামাজ আছে, সলাতুল তাসবির নামাজ আছে, এমন কত নফল ইবাদত আছে। আমরা তো শুধু 5 ওয়াক্ত লইয়া লাফাই, 5 ওয়াক্ত নামাজ হইতো ঠিক মতো পড়ি না। আমি বলবো রে বাবা, আল্লাহ তাআলার গোপনীয় গায়বী খাজিনা থাইকা যদি তোমরা বেশি কিছু পাইতে চাও, তাইলে তোমরা এমন কিছু গোপনীয় ইবাদত করো যেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমারে গোপন সম্পদ দান করব। এবার ওই আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ছে, নামাজটা পড়া সারা রাত্র মসজিদে কাটাইছে। নামাজ পড়া যখন এবার সকাল হয়ে যায়, এশরাকের নামাজ পড়া আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়। রাত্রে যেই ব্যক্তির লগে দেখা হইছে ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়, আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়ে সামনের দিকে যায়। এবার ওই ব্যক্তি চিন্তা করে যিনি নামাজ পড়ে তার সাথে আমার আগে পরিচয় নাই, আজকে প্রথমই দেখলাম, আমি দেখি সে কোথায় যায়, তার বাড়িটা কোন জায়গায়। এবার ওই আগন্তুক ব্যক্তি বলে আমি তার পেছনে পেছনে যাইতে লাগলাম, কিন্তু সামনে যেয়ে দেখলাম সে কোনো মানুষের বাড়িতেও যায় না, তার বাড়িতেও যায় না। আমি দেখলাম সে রাস্তায় যাইয়া একটা কুকুরের সাথে কথা বলে। কি লোকে কথা কয় কেউ? আমি যদি কই কুকুর ভালো আসুনি, কুকুর কি জবাব দিব? কুকুর জবাব দিব? আমি যদি কই কুকুর ভাত খাইছ, জবাব দিব? জবাব দিবে না। তার মানে বোঝা যায় এই কুকুরের ভাষা বোঝার জন্য অলৌকিক একটা জ্ঞানের, এই জ্ঞান দেয় কে? কথা কয় না তো, আল্লাহ দেয়, বিশ্বাস আসেনি? আপনি যে বিপদে পড়লে সিকেট ধরে আঙ্গে আয়, মাশাআল্লাহ কি সুন্দর। তা আপনি আল্লাহর কাছে দি চান না? আপনি যদি টেনশনে পড়লে, রোগে আক্রান্ত হয়ে গেলে, আপনার একবারে টেনশন অবস্থা খুব খারাপ,
আপনি যে আল্লাহর কাছে চান না, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? তার মানে বোঝা যায় আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না। আমরা কথা কম, আল্লাহ দিতে চায়, আপনারা তো বিরিয়ানি খাবেন না, আওয়াজটা দিতেছেন না। কয় ডাক না, কয় ডাক না, দেখতেছি গরু একটা তো এই নি বিরিয়ানির আওয়াজ শ্বাস। উনি বলেন আমি আগন্তক, আমি মনে করছি উনি ওনার বাসায় যাবে, কিন্তু উনি কারোর বাড়িতে যায় নাই। উনি যাইয়া তার সাথে কথা কয়। উনি বলেন আমি তাকে দেখলাম, উনি কুকুরকে বলতেছে কুকুর, কুকুরও লড়ে না, কুকুরও জায়গা থেকে নড়ে না। এ কুকুর, আমি তো জানি কুকুরের 10টা ভালো স্বভাব আছে, কিন্তু কুকুরের 3টা খারাপ স্বভাব আছে। তুমি বলো তো এই খারাপ স্বভাবগুলো তোমার মাঝে কেন? আল্লাহর ওলি এই প্রশ্নগুলা কইরা কুকুরকেই বারবার প্রশ্ন করে। কুকুরের 1 নাম্বার খারাপ স্বভাব, কুকুর মাটিতে প্রস্রাব করে না, যে কোনো ওয়াল বা গাছের সাথে প্রস্রাব করে। কুকুরের 2 নাম্বার খারাপ স্বভাব, কুকুর সকালবেলা তার মালিককে ঘুমাইতে যায় না, ঘেউ ঘেউ করে ডাকে। কুকুরের 3 নাম্বার খারাপ স্বভাব, কুকুর ভিক্ষুক দেখলে, ফকির দেখলে ঘেউ ঘেউ করে ডাকে। কুকুর, তুমি বলো তো তোমার এই 3টা খারাপ স্বভাব কেন? এ প্রশ্ন কইরা আল্লাহর ওলি মাথা নাইরা উনি আবার মসজিদে ব্যাক করে আসছে। মারহাবা নাই দাও। ওই আগন্তক ব্যক্তিটা বলে আমি ওনার পেছনে পেছনে মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ওনারে জিজ্ঞাসা করলাম, এ বাবা, এ হুজুর, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে কুকুরটার সাথে কথা বললেন, হুজুর কুকুর তো কথা বলতে পারে না, কিন্তু আপনি কুকুররে 3টা প্রশ্ন করলেন, কুকুরকে আপনার প্রশ্নের জবাব দিছে? বলে হ্যাঁ দিছে। হুজুর আপনি বুঝছেন? বলে বুঝছি। বলে কি বুঝছেন? আপনি প্রশ্নগুলার জবাবগুলা দেন। আপনি তো বললেন কুকুরের 10টা ভালো গুণ আছে, এর মধ্যে 3টা খারাপ গুণ। 1 নাম্বার খারাপ গুণ, কুকুর কেন ওয়ালের সাথে অথবা গাছের সাথে প্রস্রাব করে? কুকুর কেন মানুষের মতো ডাইরেক্ট মাটিতে প্রস্রাব করে না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই কুকুর আমারে জবাব দে, আমারে জবাব দে। বলে তুমি কি জানো, শুধু জোদাসে রাহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুদ হামারা ये জমিন। জবান খুলে জোরে এখন আল্লাহু আকবার। আল্লামা রুমি মসনবী রুমির মধ্যে কথাটা উল্লেখ করেছেন, দুনিয়ার সব জায়গা মসজিদ বানিয়ে দিছে আল্লাহ আমার নবীর বরকতে। এবার কুকুর আমার জবাব দেয়, এ আল্লাহর ওলি, আপনি কি জানেন আল্লাহর প্রিয় বান্দারা বড় মায়া কইরা এই মাটির মধ্যে সেজদা দেয়, বড় মোহাব্বত কইরা মাটির মধ্যে সেজদা দেয়। এই জন্য আমি কুকুর এই মাটিতে প্রস্রাব করি না, আমি কুকুর গাছের সাথে দেয়ালের সাথে প্রস্রাব করি, যেন আমার প্রস্রাবের কারণে কোনো মুমিন অপবিত্র না হয়। এবার আল্লাহর ওলিরে ডাক দিয়ে কই, হুজুর কুকুর 2 নাম্বার কি জবাব দিল? বলে 2 নাম্বার একটা জবাব দিছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ফজরের সময় কেন ঘেউ ঘেউ কইয়া কুকুয়া ডাক মারো? কুকুর আমার জবাব দেয়, আমি জানি আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ বান্দারে দয়া করে। আমার আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে আসমানের একবারে প্রথম অংশে আইসা বান্দাদেরকে ক্ষমা করার জন্য, আল্লাহর গায়বী খাজিনা থেকে দান করার জন্য আমার আল্লাহ বান্দারে ডাকে। আমি যেই মালিকের খাই, আমি এই মালিকের সাথে নাফরমানি করি না। এই মালিক তো ঘুমায়, এই মালিক তো আল্লাহ তাআলার ডাক শোনে না। আমি কুকুর ঘেউ ঘেউ কইরা আমার মালিকটারে উঠায়া দে, আমার মালিক যেন আল্লাহ তাআলা গায়বী খাজিনা থেকে সম্পদ অর্জন করতে পারে আর আমারে খাওয়াইতে পারে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে 3 নাম্বার প্রশ্নের জবাবটা দেন। কুকুর যে দুনিয়ার জমিনে থাইকা ফকিরকে দেখলে ঘৌ ঘৌ করে ডাকে, কুত্তা কুত্তা ফকির দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, আপনি যে প্রশ্ন করলেন কুকুর আপনারে কি জবাব দিছে? বলে কুকুর আমারে জবাব দিছে এই ফকির বেড়া বোঝে না, দুনিয়ার মানুষের কাছে যায় যায় হাত পাতে। এই ফকির জানে না দুনিয়ার মানুষের সম্পদ দেয় আল্লাহ, দুনিয়ার মানুষের দয়া করে আল্লাহ, দুনিয়ার মানুষের সব কিছু দেয় আল্লাহ। ফকির আল্লাহর কাছে না চায় মানুষের কাছে চায়। ফকির কার কাছে চায়? বহুত এলাকাত ফকিরের বিল্ডিং ঘর মাথা না দো। কুমিল্লা শহরের এক ফকির, তার দৈনিক কামাই 3000। কয় হাজার? কই নাই কথা কই দিক সার না শুনিন হেতের কথা কই। তো তার কামাইলো দৈনিক 3000 2500। আমি তার একদিন দিয়ে গেলাম, রে কি অবস্থা? তার টুপি মাথাতে টুপিটা লইয়া, কি অবস্থা? কাকে কিছু খাওয়াও এরপরে কম না, তারে কিছু খাওয়াই। মনটা পকেটে টিয়া ছিল, তারা লইয়া গেছি কুমিল্লা আমানিয়া হোটেলে, কান্দির ফারে আর কি। হোটেলে নিয়ে তারে খানা দিল। কিতা খাইবা? পরোটা খামু, একটা মুরকা খামু, মানে যে মুরকার যে সাফ আর কি, মুরকা খামু, ডাইল খামু, আর একটা সাইড টিয়া দো দিয়ে আমি তার লোক বইছি। না, তার লোক তোর কথা কই, আমার একজন লোক আমি না আছে হেমিয়ার লোক, আমি কথা কমু, তার লোক একটু কথাটা শেষ করি। তারা জি গেলাম, রে তোর কামাই কত সত্যি করে কবি, আনাইলে দেখবি যে মিশা কথা কইলে তোর কামাইয়ের বরকত কমে যাবে। ভাই আপনি হুজুর মানুষ, আপনার লোক মিশা কথা কইলে ওরা আসলে যদি বরকত কমে যা, ভাই আমার একটা সর্বনিম্ন কামাই 2500। কত মাসে? কত? 60,000। আরেন দিয়া 10 70 75 কেন 75। মা তো টিয়া কই দি? ভাই আমার 2টা অটো আছে না, কয় না 2টা কিটা আছে? আর তুই বিলাতি রে 8 টিয়া কই? কবা মা জাগা লইছি না আমি, কত দূর? 5 ঘন্টা খালি। তো বাড়িটারি করস না, কেন খাওয়াস না, কা ভিক্ষা করস খা? ভাই অভ্যাস হয়ে গেছে। কি হইছে? এখন আমার মাঝে মাঝে দেখলে কুমিল্লা কান্দির পারে না, পাঞ্জাবিটা টান দিয়ে ধরে। পাঞ্জাবি দাম নে এ তো টিয়া লাগবো না, তোমার থেকে নন যেত না। আমি যে ওয়াজ করি, হ্যাঁ আমার এর মোবাইল আছে, হ্যাঁ মোবাইল আছে, আমি কিন্তু তোমার ওয়াজ শুনি, ওয়াজ নস খ আসেনি মোবাইলে, ক আছে দিছি তো লাগাইয়া। চিন্তা করি এটা কইলে নিতে আবার দেখা, তুমি আমার কথাটা কিনে দেয় কইলে। আপনি চিন্তা করে দেখেন, স্বভাব যখন খাদ্য যখন খারাপ হয়ে থাকা, তখন কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন। ফকির ভিক্ষুকের স্বভাব মানুষের কাছে চাওয়া। আচ্ছা একই 2-3 হাজার টাকা কামাই করার পরে একটা ফানের দোয়ান দিয়ে বইলে পারে না? বইতো না, এটা স্বভাব হয়ে গেছে গা। এগত কয়দিন আগে জয়পুরহাট গেছি আমরা, যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইছি, এক মহিলা ভিক্ষা খুঁজে। তো আমাদের চাক্কা পাল্টাইছি আমরা বগুড়াতে। তো আমি এনে দেখবে ডিজন ভিক্ষা খুঁজে, আমি কইলাম কি গো, আমি যে ভিক্ষা করেন সুস্থ মানুষ? ক বাবা কিতা করুন? তো ভিক্ষা যে করে, আমি কইলাম তো আমরা বাড়িতে একটা কামের লোকের দরকার, আবার আমার মাদ্রাসার ভিতরে একটার ভিতরে কাম রামদুন্না বেডি নাই, আমার এনে 8,000 টাকা বেতন দিই, করবেন নি চাকরি? আমার ভাই শেয়ান 2টা মাই আছে, আমার দামাই নাই দ এরারে নিয়ে খাবার লাগে, মাইয়া দিদি সাইব কেটে আমি যদি কাম করি। উত্তর রেডি। আমার কথা যেটা, আপনি যদি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনারা দেয়। আপনি তো ফকির মানুষ, ভিক্ষা করতে করতে খাইছ খারাপ না কইরা, ফকিরের কথা বাদ দিলাম, আপনি সাধারণ পাবলিক, আপনার কামাই 500, কিন্তু আপনার সংসার চলতেছে না। আপনি তাহাজ্জুদের মুসল্লায় আর রাত্রবেলা আল্লাহর কাছে কাইন্দেন, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস তাহাজ্জুদের মুসল্লায় যদি খাস নিয়তে হারাম না খাইয়া যদি কামতে পারেন, আল্লাহর খাজিনায় অভাব আছে? অভাব নাই, কিন্তু আমরা চাইতে জানি। উনি বলতেছে কুকুর আমার উত্তর দেয়,
আমি ফকির দেখলে এই জন্য গেউ গেউ করি। এই ফকির জানে না, এই ফকির মানুষের কাছে চায় যে আল্লাহ মানুষরে দেয়। এই ফকির যদি সেই আল্লাহর কাছে চাইতো তাহলে আমার আল্লাহ তাআলা ফকিরকে দান করত। এই জন্য আমি আপনার কাছে জানতে চাইলাম হুজুর, আপনি কেমনে এই ক্ষমতা অর্জন করলেন যে কুকুরটার সাথে আপনি বোঝাপড়া করতে পারলেন? উনি কয় আমি আল্লাহ তাআলার কিছু বাড়তি ইবাদত কইরা আমি এই ক্ষমতা অর্জন করেছি। এই কথা বলার পরে আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে মাথাটা চক্কর দিয়া পইরা গেছে। মাথাটা চক্কর দিয়া পড়ার পরে ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে কিছুক্ষণ পরে আগন্তুক ব্যক্তি পানি দিয়া তারে হোশ কইরা ডাক দিয়া কয় হুজুর, আপনি যে মাথা চক্কর দিয়া পইরা গেলেন কারণটা কি বলবেননি? বলে অন্য কোনো কারণ নাই, আমি একটা কারণে চক্কর দিয়া পড়ছি। বলে কোন কারণে? বলে আমি তোমার সাথে যেই কথা বলেছি আমার কথাটা একটা মিথ্যা কথা ছিল। বলে কেমন মিথ্যা কথা ছিল গো? বলে মিথ্যা কথা কইল, আমি নামাজ পইরা ইবাদত কইরা এই আর মা বাবা দুনিয়াতে যখন বাইচা ছিল, আমার আম্মা আব্বা বাইচা থাকা অবস্থায় তারা বড় বৃদ্ধ মানুষ ছিল। আমার আব্বা এবং আম্মা জানের বাম হাত এবং পা প্যারালাইজড হয়ে গেছে, তারা চলতে পারতো না, তারা কোনো কিছু করতে পারতো না। আমি আমার মা বাবা মরার আগ পর্যন্ত ওই প্যারালাইজড হওয়ার কারণে আমার মা বাবা বড় মুত্তাকি ছিল, আমার মা বাবা বড় নেককার ছিল। আমি আমার মা বাপরে সামনে নিয়ে আমি তাদের নামাজের সময় নদী থেকে পানি আইনা আমার মা বাবারে অজু করাইয়া দিতাম। আর আমার আম্মা আব্বা অজু করত, অজু কইরা দোয়া করত আমার জন্য। আমার মা বাবা একদিন আমার সামনে নিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করছে, মনিব আমার যেই সন্তান, আমরা ল্যাংরা মানুষ, আতুর মানুষ, আমাদেরকে কষ্ট করে পানি আইনা অজু করাইয়া দেয়, আমার সন্তান তো অন্য কোনো কাজে যায় না। আল্লাহ তুমি আমার সন্তানটারে কবুল কইরা নাও, আমার সন্তানটারে কবুল কইরা নাও। আল্লাহ তুমি আমার সন্তানটারে তোমার বন্ধু বানায়া নাও। আমার মা বাবা যে আমার লেগে দোয়া করছে, এই দোয়ার বরকতে আল্লাহ আমার এই ক্ষমতা দান করছে। আরে আল্লাহর বান্দা, তোমারে যেই ক্ষমতা দান করলো এই ক্ষমতাটা পাইয়া তুমি খুশি হইছো নি? বলে আমি শুধু এই ক্ষমতা পাইছি না, আমি যখন দুনিয়ার জমিনে থাইকা চোখটা বন্ধ করে আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, আমার আল্লাহ তাআলা আমারে আমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে বলে, ও আমার আব্বুজিরা গো, আপনাদের অনেকের মা তো মারা গেছে, আপনাদের অনেকের বাবা তো মারা গেছে। মা বাপ মারা যাওয়ার পরে আম্মা আব্বা কবরে কেমন আছে আপনারা তো জানেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে আপনারা তো খবর বোঝেন না। আমি বলবো যদি আম্মা আব্বা কবরে কেমন আছে এই খবরটা আপনি জানতে চান, এই খবরটা আপনি বুঝতে চান, আপনি যদি আম্মা আব্বার কবরের খবরটা জানতে চান, আম্মা আব্বার কবরের খবরটা বুঝতে চান, আপনি আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্যে পইরা যান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আম্মা আব্বার কবরের খবরটা জানিয়ে দিবে। হে আমার মুসলমান, এ বলশীতের বাবা, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদের মা বাবার কবরের অবস্থা কথা কইলো না, ফরওয়াজ করি কি করলাম আমি কইলে কইলাম কিন্তু দুইবার দাঁড়াইছি আর লাগি না, আমার নিজের ডিস্টার্ব হয় আর কি, মানে সাইডের আওয়াজ হইলে আমি পারি না আওয়াজ করতে। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, আপনি চাইলে আপনার দোয়া দিয়া আপনার মা বাবার কবরের অবস্থা পরিবর্তন করতে পারবেন। আমরা জানি মানুষের তকদির কোনোদিনই পরিবর্তন হয় না, তবে দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। আপনাদের সবার কাছে বলবো, আপনারা বেশি বেশি কইরা আম্মা আব্বার জন্য দোয়া করবেন, বংশের মানুষ যারা কবরে তারার লেগে দোয়া করবেন।